হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আমাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা যদি দুই চোখে জন্ম চক্ষু দিয়ে রসুলকে দেখতে পারতাম। অথচ যারা রসুলকে দেখছে ঈমান আনছে এমন লোকেরাও সবাই ঈমান অবস্থায় কবরে যেতে পারে। তাইলে কোনদিন এই ঈমানের ব্যাপারে দোয়া করছেন আল্লাহর কাছে? হ্যাঁ, দোয়া করি নাই আমরা। আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা দরকার। কোনদিন দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ হাসিনা গেল, এই সরকার আইলো, বরে বান কেডা আইলো, খালি জুলুমই তো হয়, আমরা তো আর দিন ভালো হয় না, জিনিসপত্রেরও দাম কমে না, রাস্তাঘাটও ভালো হয় না, চাকরিও গোলামানের হয় না, দেশের অবস্থাও ভালো না, কোনো কিছুই ভালো না। আমরা দুইশেন না। যদি কেউ মনে করেন আমরা সবাই মিলিয়া হাসিনারে দৌড়াইছেন অন কি হয়েছে, আমি বলবো বেটা আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করো। আমরা হাসিনারে দৌড়াইছি কেন, হাসিনার বিরুদ্ধে কথা বলছি কেন? সে ইসলামের বিরুদ্ধে গেছে, দেশের শত শত আলেমদেরকে কারাগারে গেছে, এদেশের শত শত আলেমদেরকে রিমান্ডে নিয়ে শাস্তি রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। এদেশে আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় হাসিনার কারণে বের করতে হয়েছে। যদি আমাদের কথা বলেন, আমি আপনাকে প্রশ্ন করবো, বাংলাদেশে কোন দলের লোক, কোন দলের লোক মানুষ ক্রিকেটে ব্যাট বল খেলা ছক্কা চার মেরে সেঞ্চুরি করে? বলেন তো কোন দলের লোক 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি উদযাপন করছে? আওয়ামী লীগ, ছাত্রলীগ। মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে মানিক 100 আমার বোনকে, আমাদের বোনদের ধর্ষণ করে ইজ্জত হরণ করে সে মিষ্টি বিতরণ করেছিল ছাত্রলীগের পোলা। নাম কি? এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানিক। এটা অনেকে জানে, ইউটিউবে সার্চ দিলেও পাবেন। মিষ্টি বিতরণ করছে মেয়েকে, স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছে। কোন দলের লোক? সিলেটে এমসি কলেজে। এগুলো এদেশে হয়েছে। আওয়ামী লীগ যদি এখনো না বুঝে, এগুলো লজ্জা নাই। আমার যেটা মনে হয় আওয়ামী লীগ যারা করে এদের সাথে বড় বেহায়া পৃথিবীতে মনে হয়। কেন জানেন? কারণ যেই দলের নেত্রী তাদের নেতাদের বিপদের মুখে রেখে পালায়া যায়, এই নেত্রী এই দলের নিয়ে গর্ব নয়, লজ্জা করা উচিত। লজ্জা নাই, লজ্জা করে না। এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে। কোন দল? একজন দুইজন না, কোন হারে দর্শন করছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ। বিশ্বজিৎ রায় হিন্দু ছেলে, হিন্দু যুবক, এই বেটা হিন্দু বলার পরেও এরা পিটায় বাইরে ফেলছে। কোন দল? ভুলে গেছেন সব? একটু মনে করাই দিয়ে আপনাদের। আমার ভাই আপনার পাহাড় বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র, আপনার চরম ঠুকুর মেধাবী ছাত্র, শুধু একটা পোস্ট করছিল ভারত যখন বন্যায় মানুষকে ভাসায় নিয়ে যাচ্ছে, সে পোস্ট করেছিল আমরা আপনাদেরকে টনকে টন ইলিশ দেই আর আপনারা আমাদের বন্যার পানি ছেড়ে দেন, ঠিক আছে? তাহলে আমরা আরো বেশি ইলিশ চাষ করে আগামীতে আরো বেশি করে ইলিশ পাঠাবো। এতটুকু দুষ্টামি যে আমাদেরকে বন্যায় ভাসায় দেয়, অথচ আমরা আপনাদেরকে ইলিশ পাঠাই, আমাদেরকে মারেন, আমাদের গুলি করে সীমান্তে হত্যা করেন। এই আপনার ভারতকে ভারতীয় দালাল এই আওয়ামী লীগ, ছাত্রলীগ পিঠে কি করছেন? ভুলে গেছেন আপনারা সব? আপনার আপনাদের কথা কারো মনে নেই? আর কত বলবো? এই যে মীর সাইদ, আবু সাইদের বাড়ির পাশ থেকে গতকালকে প্রোগ্রাম করে আসলাম মাহফিলতে। আরো অসংখ্য সাইদকে কারা হত্যা করেছে? কারা এই দেশের অসংখ্য আলেমদেরকে দাড়িতে ধরেছে? দেখেন নাই? এই দলিত অসংখ্য আলেমদেরকে, আমি আমার কথা বলি, আমার জুব্বা টেনে খুলে ফেলেছে, আমার লুঙ্গি পর্যন্ত বরণে খুলে ফেলেছে, মহিলাদেরকে দিয়া ছবি তুলছে জড়ায়া দিলে। এই আওয়ামী লীগ সরকার। তাইলে এদেরকে আপনারা চান? আপনাদের কি লজ্জাও নাই?
না আপনাদের কি মানুষের প্রতি বা দেশের প্রতি দরদ নাই? খালি টাকা কামাইছেন আওয়ামী লীগের সময় আর ক্ষমতার দাপট দেখাইছেন, এটার জন্য এখন আবার ওই দালালির জন্য যাই করো দেশ গুল্লাই যাক। আমি তো ভালো ছিলাম, এই জন্য আওয়ামী লীগ চান। প্রিয় হাজরিন, এরা আলেমদেরকে ফাঁসি দিতে পারে নাই, অনেক আলেমদেরকে ফাঁসি দিচ্ছে, যখন দিতে পারে নাই দিল হাসান সাইদুর রহমানুল্লাহকে শেষ পর্যন্ত মেরে কারাগার থেকে বের করছে। ছাত্রদের উপর দেদারসে গুলি করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর। আমাকে বলেন এখন আবার এই নির্লজ্জ বেহায়া মহিলা আবার বাহিরের রাষ্ট্র থেকে ফোন দিয়ে কয় আমি চাই নাই মানুষ মারা যায়, এই জন্য চলে আসছে। মানে শরম তো নাই, মিথ্যা সাবলীল ভাষায় একেবারে অকপটে বলার জন্য যদি গিনেস ওয়ার্ল্ড বুকে কারো নাম উঠতো এই হাসিনার নাম, এবং যদি মিথ্যা বলার কারণে কেউ মানে সুন্দরভাবে গুছাইয়া পরিপাটির সাথে সাজানো গুছানো ভাবে সত্যের মতো করিয়া মিথ্যা বলার জন্য কেউ ইয়া পুরস্কার পাইত, নোবেল জয় করতে পারতো, হাসিনা নোবেল জয় করতে পারতো, এটা আমি কনফার্ম। এই মহিলা আপনারা একটা থিওরি বলে দিই, আজকে সমাজে যাদের সাথে চলেন, আমাদের সমাজে এমন মানুষ থাকতে পারে, আল্লাহ মাফ করুন, এদের থেকে সাবধান থাকবেন। থিওরি দিয়ে দিচ্ছে, কোন লোক যদি চোখে চোখে তাকায় মিথ্যা বলতে পারে এই লোক ভয়ঙ্কর। এটা একবার মিলাই নেবেন। যেই লোক আপনি জানেন যে এটা মিথ্যা অথচ চোখে চোখে তাকায় বলতেছে এই লোক বড় ভয়ঙ্কর মানুষ, ঠান্ডা মাথায় কোনো করে ফেলবে, এদের থেকে সাবধান থাকবেন। বিবি হারুনের কথা বলি, হারুন আমার কাপড় চোপড় বুইলা এইভাবে মহিলা দিয়ে ভিডিও করছে ক্যামেরা দিয়া, অথচ 4 দিন পরে সে তার অফিসে আমার ইফতারির দাওয়াত দিচ্ছে। তো সকল ওসি এডিসি এদের সামনে আমরা ইফতারি নিয়ে বসছি প্লেটে, আমার অজুরে চোখ দিয়ে পানি পড়তেছে, ইফতারের মধ্যে পানি পড়ার অবস্থা। তো এই অবস্থায় হারুন আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ এ আমারে কাপড় চোপড় খুইলে এই ধরনের মহিলা দিয়ে ছবি টবি তুলছে, এর খাবারটা আমি খাবো না। অথচ সারাদিন রোজা রাখতেছি, এরই ওইভাবে খাই নাই, শরীরের অবস্থা তো কি বুঝেনি। চিন্তা করতেছি না খাইও কি করবো, না খাইও তো কি নাই, কিন্তু কান্না আসতেছে চরম ভাবে। এই নির্লজ্জ সব ওসিয়ারে ডিসির সামনে বলে কিনা, হুজুর আপনি কয়দিন ধরে এখানে? আমি বলছি 4 দিন। তেজগাঁও থানা, সে তো তেজগাঁও জুনের 6টা থানার ডিসি। তবে আমার বলছে হাই হাই কি বলেন আপনি 4 দিন ধরে এখানে, আর আমি জানি না। হ্যাঁ দিদি আমার চোখের সামনে, কত বড় নির্লজ্জ বলে। ওই যে বললাম চোখে চোখে তাকায় যদি কেউ মিথ্যা বলতে পারে এরকম বড় ভয়, এদের থেকে সাবধানে থাকবে। তো যে কথা যে আমরা চাইবো কার কাছে, কথা বলে না আমার আলোচনার বিষয় ও এখনো সেটাই, আমরা ঈমান চাই না, দ্বীন চাই না। কখনো চেয়েছেন সত্যি বলেন শেষ কবে? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমার ঈমানটাকে পরিপূর্ণ করে দেন। আপনি কি ঈমানদার হয়ে গেছেন? হযরত ওমর হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট দিয়ে গেছিলেন, কি